নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রেস মেরির মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মহানবমী। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের পাড়ার পুজোতে। সেখানে খেলাম ভোগ। তো ভোগের মধ্যে ছিল পোলাও, পনিরের সবজি, একটা ফ্রুটস চাটনি, ভেজিটেবল কাটলেট, পাঁপড় আর ছিল গোলাপ জামুন। বেশ সুন্দর খাবারটা ছিল। তারপরে খেয়ে দিয়ে পর আমরা গেলাম সরবতে ঠাকুর দেখতে। তো এটা এখন সাজাপুর রোডের ওপরে হচ্ছে একটা কল্যাণ মণ্ডপে। ভীষণ সুন্দর জায়গাটা ছিল, আর অনেকটা জায়গা জুড়ে ফাঁকা, মানে ভীষণ সুন্দর লেগেছে। আর এর প্রাকৃতিক দৃশ্যটাও ভীষণ সুন্দর ছিল। পাশে দেখলাম ঘাসে পরিপূর্ণ জায়গায় সবাই কি সুন্দর শুটিংয়ের মতো শুটিং করছে, রিলস বানাচ্ছে, ফটো তুলছে, ভীষণ ভালো লেগেছে। আর ওই দিকটা হচ্ছে ভোগ খাওয়ানো, আর এই দিকে ছিল আপনার শপিং করার জায়গাগুলো। ওইদিকে কিংশুক অনকে নিয়ে গেছে ওর পছন্দিদা খাবার কিনে দিতে স্টল থেকে, কারণ ও দুপুরবেলা তো স্টল থেকেই খাবার খাচ্ছিল। তো তারপরে আমি তখন ভাবছিলাম গতকাল তো অষ্টমী গেছে, আমার ঠাকুরের ভোগ খাওয়া হয়নি, আবার এক বছরের অপেক্ষায়। আজকে অবশ্য খিচুড়ি খাওয়া হলো না, পোলাও খেয়েছি, কিন্তু পুরো পেট ভর্তি আছে। তবু মনে হচ্ছিল সুপ্রিয়া, এক বছরের অপেক্ষা তোমাকে করতে হবে। তারপরে কি করলাম, 280 টাকার কুপন কেটে ভোগ খেতে আরম্ভ করে দিলাম। খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড় আর ছিল পান্তুয়া। বাইরে বেরিয়ে এসে দেখলাম কিংশুক কিন্তু বেলুন ফাটাতে আরম্ভ করে দিয়েছে। পুরোপুরি শৈশবে ফিরে গেছে কিংশুক। বিকেলে ঘর ফিরে একটু বিশ্রাম নেওয়ার পর আবার সন্ধ্যের সময় বেরিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য। কেটিপিওতে গেলাম, পূর্ব ব্যাঙ্গালোর অ্যাসোসিয়েশনের ঠাকুর দেখার জন্য। এখানে পরিবেশ আজকে তো আবার শেষ রাত্রি, তাই ব্যাঙ্গালোরে প্রত্যেকটা মণ্ডপে চলছে আনন্দ, নাচ, গান, মানে হইচই, মানে একদম জমজমাট পরিবেশ। ভীষণ ভালোভাবে কাটলো। তারপরে আমরা গেলাম এম্পিরিয়ারিতে ডিনার করতে, কিন্তু জানেন তো 30 মিনিট ওয়েট করার পর বসার সিট পাই। তারপরে আবার অর্ডার করতেও অনেকটা লেট। তারপরে ঘরে পৌঁছাতে পৌঁছাতে 1:30। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে।